জয় হিন্দ। আজকে আমরা ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। আমরা যে ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে শুরু করেছি তার মধ্যে আজকে সরল সুদ চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, সরল সুদ চ্যাপ্টারের আজকে আমরা 10টা অঙ্ক করব। ঠিক আছে, এই 10টা অঙ্ক তোমরা যদি করো এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন অঙ্ক পাবে। ঠিক আছে, তোমাদেরকে আমি বারবার করে বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে কিন্তু তোমরা ডাব্লিউবিপিতে কমন কোশ্চেন পাবে। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মন দিয়ে ভালো করে সলভ করো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো, সিম্পল ইন্টারেস্টের প্রথম প্রশ্ন কি আছে আজকে, যে 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের 60 টাকা, সরল সুদের বার্ষিক হার কত? ঠিক আছে, দেখো সরল সুদ অঙ্ক করার আগে আমাদেরকে আগে জানতে লাগবে, তোমরা যারা জানো না, সরল সুদের একটাই সূত্র আছে, সেই সূত্রটা দিয়েই আমরা সবগুলো অঙ্ক প্রায় করব। কি, যদি আসল পি টাকা হয়, যদি আসল পি টাকা হয়, সময় হয় টি, আর সুদের হার হয় আর, আর সুদ হয় আই, তাহলে সুদ বা ইন্টারেস্ট ইজিক্যাল টু কি হয়ে যায়, সুদ বা ইন্টারেস্ট ইজিক্যাল টু হয়ে যায় উপরে পি গুণ টি গুণ আর, নিচে 100, নিচে কি 100। এটাই হচ্ছে আমাদের একমাত্র সূত্র। এই সূত্র দিয়ে আমরা সবগুলো অঙ্ক করব। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, তো চলো আজকের প্রথম প্রশ্নটা কিভাবে করি দেখো। কি বলেছে, যে 1500 টাকার 4 বছরের সুদ 30 টাকা, 8 বছরের সুদ 60 টাকা, তাহলে সরল সুদের বার্ষিক হার কত? ঠিক আছে, সরল সুদের বার্ষিক হার কত? ঠিক আছে, তাহলে দেখো এখানে এই 8 বছরের 60 টাকা ধরতে পারি অথবা 4 বছরের 30 টাকা, যে কোনো একটা ধরলেই হবে। ঠিক আছে, এটা দুইটা দিয়েছে তোমাদেরকে কনফিউজ করার জন্য, এটা ধরে নাও আমাদের কোনো অঙ্কটার কাজে লাগবে না। ঠিক আছে, আমরা এখান থেকেই বের করে নিতে পারি। ঠিক আছে, আমরা কি জানি সূত্র, যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইজিক্যাল টু কত, আই। ঠিক আছে, এবারে দেখো এখানে পি বা প্রিন্সিপাল কত, 1500 টাকা, তার মানে 1500 গুণ সময় কত 4 বছর, গুণ আর কত, আর দেয়নি, সুদের হার ওটাই আমাদেরকে বের করতে বলছে, তাই আর বাই 100 ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু হচ্ছে সুদ, সুদ কত 30 টাকা, তার মানে এখানে আমরা দিতে পারি 30। এবারে কাটাকাটি করো, দেখো 00 কেটে দাও, 15 দিয়ে কাটো, 15 একে 15, 15 2 30, 2 দিয়ে কাটো, 2 2 4, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইজিক্যাল টু, এদিকে আছে 1, এই দুইটা ওদিকে গেলে বাই 2, আর ইজিক্যাল টু 1/2 মানে কত 0.5, আর মানে কি সুদের হার, তার মানে এটা হয়ে যাবে পার্সেন্ট, 0.5%। হার কত হয়ে গেল 0.5%, বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার 0.5%, মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, অঙ্কটা একটু বোঝার আছে, দেখো কি করে করতে লাগে। কি বলেছে, 20 বছরে 3 গুণ হয়, 20 বছরে যদি 3 গুণ হয় তাহলে কত বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কটা আমরা দুই ভাবে করব। প্রথম ভাবে কি দেখো, প্রথম ভাবে হচ্ছে আমরা এই 20 বছরে যে 3 গুণ হয়েছে, 20 বছরে যে 3 গুণ হয়েছে, তাহলে এখানে সুদের হার কত ছিল সেটা বের করব। 20 বছরে 3 গুণ হইলে সুদের হার কত এটা বের করব। দেখো 20 বছরে 3 গুণ হয়েছে, তাহলে সুদের হার সমান সমান কত হয়ে যাবে, সুদের হার সমান সমান হয়ে যাবে আর ইজিক্যাল টু হয়ে যাবে, দাগ দিয়ে উপরে লিখতে লাগে 100 গুণ, কয় গুণ হয়েছে 3 গুণ, যত গুণ হবে তার থেকে 1 কম লিখতে লাগে, 3 গুণ হয়েছে তার মানে এখানে আমরা লিখব 2, যদি এখানে 5 গুণ বলতো তাহলে লিখতাম 4, 4 গুণ বললে লিখতাম 3, মানে যত গুণ বলবে তার থেকে 1 কম। ঠিক আছে, তাহলে 3 গুণ, 3 গুণ থেকে 1 কম লিখলাম 2, আর এখানে 20 বছর, তো 20 লিখে দেবো নিচে। কাটাকাটি করো, 0 0 কাটো, 2 2 কাটো, আর কত হয়ে গেল, আর হয়ে গেল 10, তার মানে সুদের হার কত, সুদের হার হয়ে গেল 10%। হলো, এইবারে দেখো এবারে কি বলেছে, ওই সেম সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, কত বছরে দ্বিগুণ হবে, এবারে কি বের করতে বলেছে আমাদেরকে, বছর বের করতে বলেছে, মানে টাইম বের করতে বলেছে, বছর। সেম সুদের হার দেওয়া আছে,
কয় গুণ সেটা দেওয়া আছে, বছর বের করতে হবে। সেম দাগ দিব, দাগ দিয়ে উপরে লিখবো 100 গুণ, কয় গুণ বলেছে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে 2 গুণ, তার থেকে 1 কম লিখতে লাগে, তার মানে কত লিখতে লাগবে 1। এবারে নিচে কত লিখতে লাগবে, সুদের হার। দেখো সুদের হার বের করার ক্ষেত্রে নিচে লিখছিলাম সময়, এবারে সময় বের করার ক্ষেত্রে নিচে লিখবো সুদের হার। সুদের হার কত, 10%, তার মানে লিখলাম নিচে 10, 0 0 কাটো, তার মানে টি ইজিক্যাল টু কত হয়ে গেল 10, তার মানে হয়ে গেল 10 বছর। কত বছরে, 10 বছরে, মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম তোমাদেরকে আমি এই অঙ্কটা করার জন্য দেখাচ্ছি। দেখো কি বলেছে, যে 20 বছরে 3 গুণ হয়েছে। 20 বছরে 3 গুণ মানে কি, যে 100 টাকা যদি ছিল সেটা হয়ে গেছে কত, হয়ে গেছে 300 টাকা। তার মানে এখান থেকে বলতে পারি আমরা যে 100 টাকা তো আসল ছিল, এখন সুদ কত হয়েছে, তার মানে সুদ হয়েছে হচ্ছে 200 টাকা। তার মানে সুদ হয়েছে কত, 200 টাকা। হলো প্রথম ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে পারি, যে 100 টাকা আছে সেটা কত বছরে দ্বিগুণ হবে সেটা চেয়েছে, মানে 200 টাকা হবে। তার মানে কি, তার মানে এখন সুদ কত হবে, কত হতে হবে, 100 টাকা। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সুদ কত ছিল, 200 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ 100 টাকা, এটা আমাদেরকে বলেছে। এবারে প্রথম ক্ষেত্রে দেখো 200 টাকা সুদ, 200 টাকা সুদ বাড়তে কত সময় লেগেছে, 20 বছর। কত সময় লেগেছে, 200 টাকাটা বাড়তে সময় লেগেছে 20 বছর। তাহলে 100 টাকা বাড়তে কত সময় লাগবে, 200 টাকা বাড়তে যদি 20 বছর সময় লাগে, তাহলে 100 বছর 100 টাকা বাড়তে কত সময় লাগবে, এই 20/200 গুণ 100, ঠিক আছে না, 0000 কাটো, 2 দিয়ে কাটো 10, তার মানে 10 বছর সময় লাগবে। ব্যাস সিম্পল, 200 হতে 20 বছর লাগলে 100 হতে 10 বছর লাগবে। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদের 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার হবে কত। দেখো এর আগের অঙ্কটাতেই আমি করালাম এই অঙ্কটা, কিভাবে বের করতে লাগে। দেখো কি বলে দিয়েছে, 5 বছর বলে দিয়েছে, 3 গুণ বলে দিয়েছে, সুদের হার চেয়েছে, তার মানে আর ইজিক্যাল টু কি হবে, কি বলেছি, দাগ দিয়ে উপরে 100 লিখবো অবশ্যই, তার সাথে গুণ করব কত, যত গুণ বলেছে তার থেকে 1 কম, 3 গুণ বলেছে তার মানে 3 লিখবো না 2 লিখবো, 3 গুণ, তার মানে 3 গুণ থেকে 1 কমাই দিব, তার মানে কত লিখবো 2, নিচে কি লিখবো, নিচে লিখবো বছর 5। ধরো দেখো 5 দিয়ে কাটো, 5 দুগুণা 10, পিছনে একটা শূন্য, 20, 20 দুগুণা 40, তার মানে সুদের হার কত হয়ে গেল আমাদের 40%। সুদের হার কত, সুদের হার 40%, অপশন ডি। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি বার্ষিক 12.1/2% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে তিনি ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তির কত টাকা ধার করেছিলেন। ঠিক আছে, ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, আমরা ধরে নিচ্ছি যে ব্যক্তিটা ধার করেছিলেন পি টাকা। ঠিক আছে, পি টাকা ধার করছিল, তাহলে সূত্র অনুযায়ী আমরা এরকম লিখতে পারি না, পি ইন্টু এই টাইম, টাইম কত 4 বছর, তার মানে 4 ইন্টু আর মানে কত 12.1/2, 12.1/2 মানে কত 25/2 বাই 100 ইজিক্যাল টু এই 1250 বলতে পারি তো। দেখো এটাকে আমরা যদি ভালো করে লিখতে যাই, এখন দেখো কি হবে, পি ইন্টু 4 ইন্টু 25, নিচে হয়ে যাবে 100 ইন্টু 2 ইজিক্যাল টু 1250 হলো। দেখো কি করবো 25 দিয়ে কাটো, 25 একে 25, 25 4 100, 4 দিয়ে 4 4 কাটো, তার মানে পি ইজিক্যাল টু কত হলো, 2 দিয়ে 1250কে গুণ করলে 2500, 2500। তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল ছিল 2500 টাকা, মানে আসল কত ছিল 2500 টাকা, অপশন বি। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। বোঝা গেল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। দেখো এর আগের অঙ্কটার মতোই এখানে, এর আগের অঙ্কটাতে কি ছিল, এখানে সময় দেওয়া ছিল 5 বছরে 3 গুণ হবে, এখানে দেওয়া আছে 5% সরল সুদে 3 গুণ হবে। ব্যাস এবারে সময় চেয়েছে, তার মানে টি লাগাবো, টি ইজিক্যাল টু কত হবে, দাগ দিয়ে উপরে 100 গুণ কত 3 গুণ বলেছে, তার মানে লিখতে হবে 2, এখানে নিচে কি লিখবো, নিচে 5%, তাই নিচে 5, 5 দিয়ে কাটো, 5 20 100, 20 দুগুণা 40, তার মানে সময় কত 40 বছর, সময় কত লাগবে 40 বছর। অপশন এ, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো কত সিম্পল সহজভাবে তোমাদেরকে আমি অঙ্কগুলো কিন্তু করে দিচ্ছি। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত, আসল কত টাকা ছিল? ঠিক আছে, দেখো কি বলেছে, প্রথমে 3 বছরে 5,100 টাকা পেয়েছে, 3 বছরে পেয়েছে কত টাকা? 5,100 টাকা। এখান থেকে আমরা বের করতে পারবো না যে 1 বছরে কত টাকা পেয়েছে সুদ। 3 বছরে 5,100 টাকা সুদ পেয়েছে, তো 1 বছরে কত টাকা সুদ পেয়েছে? 3 দিয়ে কাটো, 3 17 51, পিছনে ডাবল জিরো মানে 1700। তার মানে 1 বছরে 1700 টাকা সে সুদ পেয়েছে। এবারে দেখো 1 বছরে 1700 টাকা বেশি সুদ পেয়েছে বা বেশি সুদ পেত কখন? যখন 1% ইন্টারেস্ট বেশি হতো। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা টাকার 1 বছরে 1% হারে ইন্টারেস্ট হচ্ছে 1700 টাকা। তার মানে এই কোনো একটা টাকাটা কত? কোনো একটা টাকাটা হচ্ছে এই 1700, এই গুণ হয়ে যাবে 100, তার মানে কত? 1,70,000, 1,70,000। বোঝা গেল? তার মানে আসল কত টাকা ছিল? আসল হয়ে গেছিল 1,70,000। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এখান থেকে বোঝা যাচ্ছে কত টাকার 1 বছরে 1%-এ সুদ হয় 1700 টাকা, 1,70,000। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? মানে টাইম চেয়েছে আমাদেরকে কি চেয়েছে? টাইম চেয়েছে। কি বলেছে? আসল ও সুদের অনুপাত 5:2। দেখো খুব সিম্পল, আমরা ধরে নিচ্ছি আসল 5x, সুদ কত? 2x। একটাই সূত্র বলেছি তোমাদেরকে, সূত্রতে ফেলে দাও। তার মানে আমরা বলতে পারি এই 5x টাকার ধরে নাও টি বছরে, তার মানে টি বছরে 4% সরল সুদের হারে সুদ কত হবে? তার মানে PTR বাই 100 ইজিক্যাল টু কত হবে? সুদ মানে কত? 2x। এই এক্স কাটো, 5 দিয়ে কাটো, 5 20 100, 4 দিয়ে কাটো, 4 5 20। তার মানে এখানে টি ইজিক্যাল টু কত হয়ে যাবে? 5 গুণ 2 মানে 10। তার মানে টাইম কত? 10 বছর। কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? 10 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? অঙ্কগুলো বোঝা যাচ্ছে? আমি কিন্তু খুব ফাস্ট অঙ্কগুলো করাচ্ছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়, টাকার পরিমাণ কত? ঠিক আছে, কি বলেছে? 3 বছরে 815 টাকা হয় সুদে, আর 4 বছরে 854 টাকা হয়। ঠিক আছে, তার মানে এই 1 বছরে কত টাকা বাড়লো? 3 বছর থেকে যে 4 বছর হলো, তাহলে এই 1 বছরে কত টাকা বাড়লো? মানে 854 ছিল, 54 হইলো 4 বছরে, আর 3 বছরে ছিল 815। কত টাকা বাড়লো? এখানে 9, এখানে হয়ে যাবে 4 থেকে 1 চলে গেলে 3, 39 টাকা। তার মানে 1 বছরে কত টাকা বেড়েছে? 1 বছরে 39 টাকা বেড়েছে। 1 বছরে 39 টাকা বেড়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 বছরে 39 টাকা বেড়েছে, তার মানে 3 বছরে কত টাকা বেড়েছে? গুণ করে দাও 3 দিয়ে, 3 নং 27, 27 এর 7, হাতে থাকবে 1, 3 3 9, আর 10। তার মানে আমরা বলতে পারি যে 3 বছরে 107 টাকা বেড়েছে। 1 বছরে 39 টাকা সুদ বেড়েছে, 3 বছরে 107 টাকা সুদ বেড়েছে। এইবারে 3 বছরের সুদে আসলে মিলে হয়েছে 815 টাকা, যার মধ্যে থেকে 107 টাকা তো সুদ, তাহলে আসল কত বেড়ে যাবে? বিয়োগ করো, 15 থেকে 7 চলে গেলে 8। দেখো উত্তর যদি তোমরা ভালো করে লক্ষ্য করে, একমাত্র এই অপশন সিতেই শেষে 8 দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে স্পষ্টতই বলে দিতে পারি অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের বিয়োগটা করারও দরকার নেই। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4,000 টাকা সুদ হলে টাকার পরিমাণ কত? সিম্পল, সূত্রটাতে সিম্পলি আমরা মানগুলা বসিয়ে দিই। আমরা ধরে নিচ্ছি যে আসল ছিল পি টাকা ইন্টু, তার মানে আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100 সমান সমান কি হয়ে যাবে? সুদ। সমান সমান কি হয়ে যাবে? সুদ। লিখে নিলাম। এবারে কাটাকাটি করো, সিম্পলি 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 1000।
পি ইজিক্যাল টু কী হবে 1000 গুণ 10 মানে 10,000। তার মানে আসল কত? আসল হলো 10,000। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কিছু টাকা সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত হবে? সিম্পল, এই অঙ্কটা এর আগেও আমরা অনেকবার করলাম। 4 বছরে দ্বিগুণ হয়, কি বলেছে? 4 বছরে দ্বিগুণ, সুদের হার চেয়েছে, আর ইজিক্যাল টু কি হবে? দাগ দিয়ে উপরে 100 গুণ দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে 2 থেকে 1 কমাই দিব, তাহলে কত হবে? 2 থেকে 1 কমালে 1, বাই কি লিখবো? কত বছর দেওয়া আছে? 4 বছর, তার মানে বাই 4, 4 দিয়ে কাটো, 4 25 100, তার মানে আর ইজিক্যাল টু 25%। দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে অনেকে অনেক রকমভাবে করাবে, কিন্তু আমি যে প্রসেস করাচ্ছি এই অঙ্কটার থেকে এর থেকে শর্টকাট আর বেস্ট প্রসেস আর নেই। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।